ভাইনের জন্য রন্ধন করতে হবে না, যাও স্নান করে এসো। তো শাশুড়ির কথা মতো রাধারানী আমার কি করলেন, আরে তুমি তৈল সঙ্গে নিয়ে ভাবের লালে হেলে ফিরে যমুনায় যাচ্ছে স্নান করতে। এদিকে বাথানে যখন গোবিন্দ গাভী দহন করছে তখন সুবল বলছে, ও ভাই কানাই, ওই দেখ তোর রায়ধনী বিনোদিনী যাচ্ছে। তখন গোবিন্দ আমার কি করলেন, রাধার দিকে বদলে দিয়ে আর তার মনে নাই এই গাভী দহন করবার কথা, তাই কি করছে, ওই ছাদন দড়িটা নিয়ে যখন ছাদ বাঁধতে যাচ্ছিল তখন রায়ধনের দিকে তো নয়ন দিয়েছে, তখন ওই গাভীটা কিন্তু সরে গিয়ে একটা সাদা রঙের ষাঁড় এসে দাঁড়িয়েছে। তাই কি করছে, ওই গাভীর চরণ বাঁধছে যখন, তখন কি করছে, আরে ধবলি পদ ধবল পদ হাসছে। তখন সুবল বলছে, সখীগণ হাসছে কেন, তাকিয়ে দেখো এই অবস্থা। বলছে, ও ভাই কানাই, বৃন্দাবনে বুঝি আর দুধের অভাব হবে না? না না, মেশিন আছে তো। বুঝি বৃন্দাবনে ষাঁড়েরও বুঝি দুধ হয়? তা কি বলছে, আরে তুমি দেখতে